রাজধানীর বিভিন্ন এলাকায় ওয়াসার পানিতে মিলছে পোকা। বিশেষ করে মগবাজার মধুবাগ এলাকার বাসিন্দাদের এ নিয়ে ভোগান্তির যেন শেষ নেই। রান্নাসহ দৈনন্দিন কাজে ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি ব্যবহারের ফলে নানা রোগে আক্রান্ত হচ্ছেন এই এলাকার বাসিন্দারা। মাহবুবুর রহমানের প্রতিবেদন। দৈনন্দিন যে পানিতে গোসল আর রান্নাবান্না, সে পানিতেই কিলবিল করছে পোকা। রমজানের আগে থেকে এমন দুর্বিষহ দিন কাটছে রাজধানীর মগবাজার মধুবাগ এলাকার বাসিন্দাদের। একাধিকবার বাসাবাড়ির পানির ট্যাঙ্ক পরিষ্কার করেও মিলছে না সমাধান। এলাকাবাসীর অভিযোগ, পানিতে পোকামাকড়ের উৎস ওয়াসার পাইপ। গোসল করতেও সমস্যা, রান্না করতেও সমস্যা। এ পোকা দেখে পোলাপাইনও ভয় পায়, পানি খায় না। পাম্পের পানি নিয়ে আসে, ওই পানি দিয়ে খায়। পরিষ্কার করার পরে হয়তো 10-15 দিন ভালো ছিল, তারপরে আবার পোকা, পানি, কেঁচিয়া সব আসা শুরু করছে। রোজকার গৃহস্থালির কাজে বিকল্প না থাকায় ট্যাপের মুখে কাপড় বেঁধেই চালিয়ে নিচ্ছেন অনেকেই। ভুক্তভোগীরা জানান, ময়লা পানি ব্যবহারের কারণে হরহামেশাই দেখা দিচ্ছে পেটের অসুখ ও চর্মরোগ। গোসল করার সময় খুব গন্ধ বেরোচ্ছে, চুলে প্রবলেম হচ্ছে, সারা স্কিনেও দেখা যাচ্ছে অনেক সময় চুলকানি বেরোচ্ছে। একজনের পেটে ব্যথা, একজনের ডায়রিয়া, বমি, মানে পরপর 3-4 জন। আমাদের ঘরে বয়স্ক মানুষ আছে, বাচ্চাও আছে, তো মানে ওদেরই অ্যাটাক করছে। পানিতে ময়লা ও পোকার বিষয়ে ঢাকা ওয়াসার সাথে যোগাযোগ করা হলে মধুবাগ এলাকায় যান তাদের 3 জন কর্মকর্তা। কয়েকটি বাসা থেকে সংগ্রহ করা পানির নমুনায় পোকার উপস্থিতি দেখতে পান তারা। এজন্য দায়ী করেন ট্যাঙ্ক পরিষ্কার না করাকে। ট্যাঙ্কি পরিষ্কার করার কিছু পদ্ধতিগত বিষয় আছে, এগুলোর কারণে এই পোকাগুলো এখানে দেখা যাচ্ছে। তো ট্যাঙ্কিগুলো যদি রিজার্ভারগুলো যদি পরিষ্কার করা হয়, তো দেখা যাবে আমাদের লাইনের পানি যেহেতু পরিষ্কার আছে, তো এই সমস্যা পার্মানেন্টলি এটা সমাধান হয়ে যাবে। তবে বাসাবাড়ির পানির ট্যাঙ্ক ঠিকমতো পরিষ্কার না করার অভিযোগ নাকচ করছে এলাকাবাসী। এই অবস্থায় ওই এলাকায় ওয়াসার পানির পাইপের মান পরীক্ষা করে দেখার আশ্বাস দেন পরিদর্শনে আসা ওয়াসার কর্মকর্তারা। মাহবুবুর রহমান, চ্যানেল 24, ঢাকা।